আমি বারবার চেষ্টা করেছি কিন্তু আর সম্ভব না, এখানেই শেষ। এই কথা বলেই বিদায় নিলেন নেইমার। সম্ভবত নেইমারই হবে ব্রাজিলের লাস্ট সুপারস্টার। তারপরে ব্রাজিল দলে আর এই মাপের কোনো সুপারস্টার আসবে না। স্টার আসবে ব্রাজিলের জার্সি যে পরবে সেই স্টার হবে, কারণ অতীতে যারা ব্রাজিলের হয়ে খেলেছেন তারা এতটুকু কাজ করে দিয়ে গেছেন যে এই দলটার সাথে যার নাম যুক্ত হবে সেই স্টার হয়ে যায়। কিন্তু ব্রাজিলের এই স্টার লেগেসিটাকে আরও সামনের দিকে টেনে নেওয়ার চেষ্টাটা একজনই করে গেছেন। আজকে ব্রাজিলের হয়ে তার শেষ ম্যাচটা খেলেছেন। চাপের মুহূর্তে গোলকিপারের চোখে চোখ রেখে পেনাল্টি শট মেরেছেন এবং বলেও এসেছেন আমি নেইমার। এইরকম খেলোয়াড় আর আসবে না যে ব্রাজিলের জন্য নিজের সবটুকু দিয়ে দিতে পারে। নেইমারের সময়টাই ব্রাজিলের কেটেছে খুব ভিন্নভাবে। ব্রাজিল দল কোনো সময় এরকম একজন খেলোয়াড়ের উপর নির্ভর ছিল না। রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, পেলে, গারিনচা, জিকো, বেবেতা, কার্লোস, কাফু এরা সবাই যখন ব্রাজিলের হয়ে খেলেছেন তখন ব্রাজিল ছিল অন্যরকম। এই ব্রাজিল দলকে হারাতে পারে এমন দল খুব একটা ছিল না, কারণ একজন স্টার না থাকলে আরেকজন ঠিকই সামনে এসে দাঁড়াতেন। কিন্তু নেইমারের 16টা বছর চিন্তা করেন তার সাথে কে ছিল। কখনো অস্কার, তো কখনো কুতিনহো, কখনো ফ্রেড, তো কখনো অন্য কেউ। একটা ইউনিট হিসেবে খেলা হয়নি ব্রাজিলের। নেইমার ঠেলার গাড়ি ঠেলে নিয়েছে ঠিকই, কিন্তু পেছন থেকে ধাক্কা দেবার মতো কাউকে পাননি। সান্তোসের ঘাড়ে বেড়ে ওঠা ফুটসাল বয় 2011 হতে এই পর্যন্ত ব্রাজিলের সম্মান কাঁধে বহন করেছে। ব্রাজিলের মতো পরাশক্তির চাহিদা, অভাব, প্রত্যাশা কিংবা অভিমানের বোঝা বইতে গিয়ে পুরো শক্তি ক্ষয় হয়েছে। পাগুলোকে বারবার ছুরিকাচির নিচে নিতে হয়েছে। ভিলো এভারেস্ট দল নিয়েও ব্রাজিলকে অরাধ্য অলিম্পিক এনে দিয়েছে, কনফেডারেশন কাপ দিয়েছে, ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছে। সর্বোপরি ব্রাজিল তথা রাইভাল সমর্থকদেরও তার পায়ের জাদুতে ফ্যান বানাতে সক্ষম হয়েছে। এমন একটা গ্লোবাল আইকন হয়ে উঠেছে যে সারা বিশ্বজুড়ে তার ভক্ত সমর্থক। রাইভালরাও তার নামে কোনো কথা বলতে গেলে কয়েকবার ভাবে, তারপর বলে। শক্তি ক্ষয় হয়ে যাওয়া নেইমার সর্বশেষ পেনাল্টি নিয়েও দেখিয়ে গেল গোলকিপারকে কিভাবে বোকা বানাতে হয়। নেইমার যদি সেই আগের নেইমার হতো তাহলে হয়তো নেইমারকে কিভাবে আটকানো হবে সেই হেডলাইনটি মিডিয়ার কভারে স্থান পেত। আজকে যে ব্রাজিল পেনাল্টিটা মিস করলো সেটা নেয়ার কথা ছিল ভিনির, কিন্তু ভিনি সেটা নিতে পারেনি, চাপ সামলাতে পারেনি। ব্রুনো এসেছে কিন্তু সে মিস করেছে, হয়নি তার দিয়ে। সেই মাসুলটা ব্রাজিল দিয়েছে একেবারে বিদায় দিয়ে। অনেকেই হয়তো বলেছে যদি আজ নেইমার শুরু থেকে থাকতো সেই পেনাল্টিটা গোলে কনভার্ট হতো, কিংবা ভিনি এনরিককে যে পাসটা দিয়েছিল সেটা গোল হতো, তাহলে গল্পটা অন্যরকম হতো। হ্যাঁ, এখন এরকম অনেক কিছুই বলা যায়, কিন্তু যে কথা বলা যায় না তা হলো নেইমার আর ফিরবে না। এটাই নেইমারের শেষ বিশ্বকাপ ছিল। সামনের বিশ্বকাপে আর নেইমারকে দেখা যাবে না। এই মানুষটা এক দুঃখী রাজকুমার যে ফিট হয়ে মাঠে নেমেছে আর খারাপ খেলেছে, এটি আমি আমার জীবদ্দশায় দেখিনি। ধন্যবাদ নেইমার জুনিয়র। এই নেইমার যে অনেক কিছু দিল, নেইমারকে ব্রাজিল কি দিল, এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে। নেইমারের জন্য মরিয়া হয়ে কি খেললো ব্রাজিল বা ব্রাজিলের খেলোয়াড়েরা? শেষটা কি আরেকটু সুন্দর হতে পারতো না প্রিন্স নেইমির?